নমস্কার বন্ধুরা, নিয়ে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। মা শারদার জন্মতিথি ছিল, সেই দিনে আমরা গিয়েছিলাম আশ্রম মন্দিরে। এই যশোর আশ্রম মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। অনেক সময় অনেক কাপলরাও আসে এখানে ছবিগুলো তুলতে, ফটোশ্যুট করতে। দেখুন কত সুন্দর মন্দিরটা, পাশেই পুকুর আছে। আর এদিন মা শারদাকে লাল রঙের শাড়ি পরানো হয়ে গিয়েছিল, আর কত মানুষ এসেছিল দেখতেই পারছেন। আর আরতি হচ্ছিল মা শারদা। আর সেই মন্দিরের পাশেই সুন্দর একটা পুকুর আছে, সেখানে খুবই ভালো লাগে গেলে পরে। মন্দিরটা আসলেই অনেক জায়গা জুড়ে। আমরা রেডি হয়ে রিক্সা করে চলে গেলাম আশ্রম মন্দিরে। আর এই যে দেখতে পাচ্ছেন, মেয়ে বলছিল মা আমি গাড়িতে যাব না, রিক্সায় যাব। আমরাই বলতে বলতে চলে আসলাম আশ্রম মন্দিরে। বিধুকে বললাম একটু দাঁড়া, ছেলে মেয়েকে নিয়ে একটু ছবি ভিডিও তুলে দে। আমিও একটু ছবি ভিডিও করছিলাম ছেলেকে কোলে নিয়ে। খুবই ভালো লাগছিল যে স্নান টিনান করেছে, বেশ ভালো লাগছিল মন্দিরে। আর মন্দিরে অনেক লোকই হয়েছিল দেখছিলাম। সাথে আমাদের মাসি শাশুড়িও গিয়েছিল আর জয়প্রীতিও গিয়েছিল। মা এখানে বক্তৃতা দিচ্ছিল, আর সেখানে মেয়ে আবার যে ঘুরে আসছে। আমি ছেলেকে নিয়ে একটু ভিডিও করছিলাম। ছেলে এখন হাঁটা শুরু করে, শুধুই হাঁটবে, কোথাও স্থিরভাবে দাঁড়াবে না। আর ওকে নিয়েও খুব দৌড়তে হয় আমাদের। আর মেয়ের সাথে তো দৌড়তেই হয়। এখানে মাসি আবার মেয়ের সাথে গল্প করছিল, আর মেয়ে আবার ওখানে বলছে বলো ঠাম্মি, গল্প বলো। মেয়েটা এত দুরন্ত, সব সময় শুধু দৌড়াতে থাকে। আর তো ওখানে যে মাসি গল্প বলছে তার চুপচাপ গল্প কিন্তু দাঁড়িয়ে আবার শোনে। তারপর শুরু হলো দৌড়ানো। ওর দিদিরা দৌড়াতেই পাগল হয়ে যাচ্ছে। ও সরি, দিদি না, পিসিরা। আর জয়া তো এই যে বড়জন, ও তো মেয়ের সাথে দৌড়াতে পড়েও গেছে, পাও কেটে ফেলেছে। এত দুরন্ত। আর ওখানে আমরাদের মাখা দেখে আমরা মাখা খাবে। আর ইনিও ওর বড় মার কাছে আমরা মাখা যাচ্ছে, কিন্তু ওর বড় মা দেবে না বাইরের খাবার, এই জন্য। আর আমার কাছেও আবার এসে আবদার করছে, আর মেয়ে আবার দাঁড়িয়ে খাচ্ছে। বেশ সময়টা ভালোই কাটলো ওই সময়টুকু। ছেলে মেয়ে একটু তো দুষ্টুমি করবেই, কিন্তু আমাদের ছেলে মেয়ে কিন্তু একটু দুষ্টুমি করে না, বেশিই দুষ্টুমি করে, বিরক্ত হয়ে যেতে হয়। তো কি করা যাবে, আমাদেরই তো দেখতে হবে। তারপর আমরা সবাই এখানে ঘোরাঘুরি করছিলাম। এই যে প্রসাদ দেওয়া শুরু করলো, সবাই একটু প্রসাদ নিচ্ছিল লাইন দিয়ে দাঁড়িয়ে। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল ভিডিওগুলো করতে, আর দেখতেও ভালো লাগছিল। সবাই লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে। আর যখন ভিডিও করছিলাম, ভোগের খিচুড়ির ওই ঘ্রাণটা এত দারুণ লাগছিল, দেখেই লোভ লাগছিল। ভোগের প্রসাদে যে কোনোভাবে রান্না করলে খেতে খুব দারুণ হয়। এখানে ছেলে আবার খেলনা কিনেছে, খেলনা কিনে আবার আমার হাতে ধরিয়ে দিচ্ছে। ওর বড় মার সাথে ঘোরাঘুরি করছে। এই যে নীল জামা পরা এক দাদা আমার সোনা ছেলের, আর সেই দাদা তো ত্রিহানের পুরোই পাগল। ত্রিহানকে কোলে নিচ্ছে, নিজে ছোট মানুষ তারপরও ওকে কোলে নিয়ে ঘুরছে, আর পাকা কথা বলছে। বেশ ভালো ছেলেটা, আমাদের দিদির ছেলে হয় বলতে গেলে। তারপর আবার আমরা এই মহারাজের রুমের দিকে চলে আসলাম। মহারাজ বেশ আদর করছিল সোনা ছেলেকে। তারপর আমরা মহারাজের রুমে বসে গিয়ে খিচুড়ি খেতে চলে গেলাম। তারপর মা আবার পুজোর ফুল এনে সবার মাথায় দিচ্ছিল। এই তো সুন্দর একটা দিন আমরা কাটালাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন।